পেয়াছে তিনি নবগুণে নবগুণে নিজেই নারায়ণ ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন দেখা চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল চিনলে তোর গুরু কেমন ধন বিধিদাতা ভালো মন্দ নির্দেশ দাতা রাসূল রূপে করলে না রাসূল রূপে করলে না গমন রাসূল আমার রবলিয়া সঙ্গে নিয়া রবলিয়া সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া রবলিয়া সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া আশেক হইয়া রাখে ভক্তের মন রে বাজার আশেক হইয়া রাখে ভক্তের মন ওরে পাগল কেমন প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল নাশে খোয়া ঢোকায় ভক্তের মন ওরে পাগল নাশে খোয়া ঢোকায় ভক্তের মন ওরে পাগল নাশে খোয়া ঢোকায় ভক্তের মন প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে মাসে হইয়া রাখে ভক্তের মন দেখো মাওলাইয়া জারি হইল মাওলাইয়া জারি হইল পীরের সিঁড়ি নাই বাইল পূরণ হইল পীরের সিঁড়ি নাই বাইল মানুষ গুরু আলীর আগমনে হইল মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল মানুষ গুরু আলীর আগমন আনা মদিনাতুল আলী এলমে ব্যবহার আমার রাসূল বলছে আমি মদিনার এলেমের শহর তার দরজা হইল আলী
আমার সাথে একবার দেখা হইলে আলীর সাথে দেখা হবে দুইবার, একবার যাইতে এবং আসতে। বাবা একটা কথা বলি, এটা তরিকতের মাহফিল, তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা আদবতা রক্ষা করে। আদব হইলে ইনসান, বেদবে কি আমার সেটা আপনারাই ভালো লাগে। অ্যাডভান্স করতে চাই না, আপনাদের চরণ ধরি চাই। দয়া করে গানের সময় উঠা বসা না করে যদি মিউজিক বাজাই তখন যাওয়া আসা করেন, একটা পরিবেশ দেন। আজকে রাতের উশিলা করে উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যাইতে পারে। অলির দরবারে গেলে তকদির খুলে যায়, উদ্ধারের ব্যবস্থা হয়ে যায় যদি অলির নেক নজর পড়ে। এক জামানা সহবত আউলিয়া হয়ে যাওয়া যায়, মহব্বতের সাথে সহবত করবে। আর যদি নেক নজর না পড়ে কোনো আচরণে খারাপ দৃষ্টি পড়ে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই সেই পোকা ছাড়াইতে পারে। যার ভিতরে নাই আলী, তার ভিতরে হলো খালি। যত আসছে বলি সবার ভিতরেই আলী। এই আলী মূল দরজা, এখানে হলো গুরুর অবস্থান। এই তিন ধারা প্রাপ্তরে যারা আল্লাহ আলী নবী তারা, আমার দোলা চাহায় তাদেরই একজন। ওরে বাবু ওরা তাদেরই একজন, ওরে বাবু ওরা তাদেরই একজন। এই তিন ধারা, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, আমার দয়াল হইল তাদেরই একজন। একা শোনেই বসারাই চারজন রে তারা, একা শোনেই বসারাই চারজন। ওরে পাগল তুমি না তো পুরুষ কেমন চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন রুহু পঞ্চজন যাতে বিরাজ করে। চিনো আপন ওজুদ পাবি ওজুদেই মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। রুহু যে তোমার হায়ানি, রুহু যে ইনসানি, রুহু যে কুদসি আর রুহু যে হায়ানি, বিচার করে দেখো তোমার রুহু যে ইনসানি, রুহু জামাতি নামাতি, তারে দেখবি মন যদি চিনো ভজনিরবধি কামিলিন পীর। কামিলিন পীর তোমার হইবে যিনি, রুহের সুরত তোমায় দেখাবে তিনি। নিয়ে তৌহিদ সাগরে ডুবাইয়া তোমারে কি অপরূপ স্বরূপ সেদিন দেখবি নজর। চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন রুহু পঞ্চজন যাতে বিরাজ করে। সারসাপা পীর আমার বাঁকা বিল্লা বলি, যাহার কি পাতে আমি জেনেছি সকলেই। দেওয়ান রশিদ বলে মন তারে ভুলো না কখন, রীত মাজারে রাখো তার যত্ন করি। আমার আজিমপুরের প্রাণ পুরুষ বাসবাদ রশিদ সরকার, এ দরবারের খলিফা বাবা রশিদ চান, তার উত্তরসূরি পিতার বিজয় পুত্রের জন্ম আমার বাসার চান, সেও এই দরবারের খলিফা। আমার বাসার চান্দের এক গোলাম এফ রহমান বিশিষ্ট শিল্পপতি, উভয় শিল্পীকে 500 1000 টাকা দিয়েছে। বইরে বড়ি সে টাকা দিলে তো টাকা তার কম পড়ার কথা না, একটু দোয়া করে দেন আপনারা এফ রহমান আরো বেশি টাকা
মালিক ভাই আমাকে বেশি বেশি দিতে পারে। যেমন আমাদের আলা ভাই গানে গেলে 500 টাকার নিচে বকশিস নাই, মালিক তারে ঢাইলা দিছে। যে জায়গায় দিলে পাওয়া যায় ওই জায়গায় দেয় না, সে হলো বোকা। একটা জায়গায় দেওয়ার জায়গা, সেটা হলো দাদার গুরু দপ্তর। এমনি তো কই সব গুরুরে দিয়ে দিছি, এই জন্য সবচেয়ে বড় বাদ পারি, আসলে কিছুই দেওয়া হয় নাই। হ্যাঁ, মুখ বললে গুরু পদে দিলাম সকল বিশ্বাস, আসলে হয় স্ত্রী পুত্রের দাস ভাবি কামিয়ে দিত, আসলে দেওয়া হয় নাই। দেওয়া হইলে তার মধ্যে আর কিছু থাকবে না। যদি হওয়া যায় শূন্য, তখন হওয়া যায় পরিপূর্ণ। যদি হওয়া যায় একা, পাওয়া যাবে দীনবন্ধু একা। দয়ালরে ভক্তি দিছ, দরবারে এসে হাত তুলছো, তোমার গানে যেটা পাইলাম, হাত তুলছো, হাত খাইলে তুইটা থাকলে হইব না, হাতটার কাজে লাগান লাগবো। যত গোলামি তত সেলামি, গোলামিও নাই সেলামিও নাই। আমার বাবার রশিদ সরকার বলছে, জালাল রে, একজন গুরুজন ব্যক্তি দেখলে তুমি তার একটু ভালোবাসো, মহব্বত করো, একটু গোসল করাইয়া দিও, একটু পাও ধুইয়া দিও। সাধুগুরুর চরণ ধুত জল সর্বতীর্থের ফল একদিন করবি না সম্ভব। কোন রোগ ব্যাধি থাকবে না সাধুগুরুর চরণ ধুত জলটা যদি কেউ নিয়ামত হিসাবে, রহমত হিসাবে গ্রহণ করতে পারে। গুরু রাই যাজে না খায়, তার মতো বেলাইতে যায় না, গুরু রাইটা খাইতে দয়াল নবী লাভা মোবারক খেয়া মাওলালি 3 দিনের শিশু বেলায় প্রাপ্তি হইয়া সূরা মুমিনের কিছু আয়াত আমার রাসূলের নির্দেশে তার কোলে বসে বসে পড়েছে। এখনো গুরুকে তুমি ধরো, কেমন ভাবে ধরো, তোমার হাতটা কাঁচা। গুরু কেমন ভাবে ধরো, জানি গুরু তোমার জড়াইয়া ধরে চুম্বক লোহা, যেমন ম্যাগনেটের কাছে গেলে ওটা ম্যাগনেটে পরিণত হয়ে যায়। এখনো কোনো গুরু যদি ভক্তকে ধরে, বাবা আমার হাসি বাবা বলে গেছে, একটু করে গেছে, আবুল আমি উঠে দিছি, জানার নাম উঠাই দিয়ে যাবো, খালি কয়ে দিছে তাই। আমার রশিদ বাবা কইছে জালালের গান সবাই শুনবো, আমার কেউ ডাকিয়ে জিজ্ঞেস করতো না। আজ আপনাদের বইয়া বলে তারা গান গাওয়া শুনলো, আমার হাকিমের দয়া ছিল তাই, আমার রশিদ বাবার দয়া ছিল তাই। আর সেই বাড়ি আছে, আমার বাবা কোথায়, যে বাবা কইলা দিল হয়ে যায়। তুলাসান কয়ে দিছিল আমার বাবারে, তুমি হাদিস কোরআন দেখবা নাকি আমারে দেখবা? বাবা বলছিল আমি তোমারে দেখবো, তাহলে তুমি যেখান থেকে কথা কবে এটা হাদিস কোরআন হয়ে যাইব। আমার বাবা বিদায় ফেলার আগে এই কথাটা বলে গেছে, নার্গিস সরকার শুধু গুরুর কাছে নেই, অধীন হইয়া পরিবেশটা সৃষ্টি করা, গুরুকে একটু মহব্বত করা, একটু ভালোবাসা পারি না। তাই যদি কেউ পারে তাহলে হয়ে যায়। দয়াল করস্মনি গো লোহারে বানাইল কান্তা সোনা মুর্শিদের আলো যে করলো যত যে করলো যত
বন্ধু তুই আর বলো রে তুই বিনা তুক দে তুই বা দিয়া তুই না অহিমা ওরে ওরে মার কো দিলে ভাত দিলে ভাত কোনি করিলে ভাবা ধুনা ধাইয়ে না দুহারে লাইলো তোলা চাল পরশ মনির আমার হাসি পরশ মনির লোহারে বানাইছে আরে মুঠি যাতে এই ভাই মুঠি যাতে আমল ধন মুঠি যাতে আমল ধন যে থাকিতে হইল না লোহারে বানাইল কাঁচা সোনা ছায়া কারো চুরি গো লোহারে বানাইল কাঁচা সোনা কমলে উঠে নবীর ফুল আসি বাবাজি বলে রে উঠে নবীর ফুল ফুল দেখিয়া মন ভ্রমরা হইয়া দেখিয়া বলো সুরা হইয়া মন ভ্রমরা দেখলে ছবি পাগল হবি পাগল হবি সন্দেহ পাগল হবি করে রইতে পারবি না লোহারে মাইরার কাটি সোনাই আমার তোলা চাল পরশ মনি রে আমার সাবিতান পরশ মনি গো লোহারে মাইরার কাটি সোনা আরে বিষয়া হারাই
সকল বিষাইয়া হারাই বাজান সরল কাছে গেল রে মন সরল কাছে তুলা চান্দে আসিফ চান্দে সাবি চান্দে রশিদ চান্দে সরল কাছে গেল রে তার কলমের ভাবে চাচ্ছে না লোহা বাবা নাইলা রে কাটি লোহায়া দয়াল পরশ দিবে লোহা দেবা নাই রে কাটি সোনা যাহার বদল দেখা মাত্র প্রাণে যাকে আনন্দে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো প্রতি অঙ্গ করিল সাধু চান্দের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ উঠলিবে বাজান উঠলিবে প্রেম তরঙ্গ পাবিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় প্রাঞ্জল হচ্ছে বিশ্বজনে পরপ্রেমে আলিঙ্গন রে সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সুখে দাও প্রাণ বন্ধুর ভেবে মুখে যাহা মিঠা লাগে সুখে দাও তো পিঞ্জের ভোগে পরাণ কান্দে চারে লেগে তোমার পরাণ কান্দে বাজান পরাণ কান্দে চারে লেগে ওই রূপে চামদারে অভ্রান্ত কিসে কৃষ্ণ ভজন হবে জানে না রে অভ্রান্ত সবচেয়ে যে গোপন কথা হয় তার সাথে আদান প্রদান
বলছে ধরা রাখা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা তাদের বলা হবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি নাই, যার সাথে নাই প্রেম প্রীতি আমার ভাই কানের ভাই ওখানে ভাই দাদু ভাই তরুতার ভাই তার তো চাইছি মন বসিয়ে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না জানো না জানো না রে ও ভক্ত মন